শোনো, গাছ থেকে একটা আম পড়ছে, আমরা তো একটা আম পাইছি। গুড গুড, দেখি কই 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 সে আম, আম দাও, আম দাও। আমটা দেখি। আরে বাপ রে, দেখছো? একদম পুরো ফেটে গেছে, পাকা একদম মানে পাকা, মানে কি আর কি ঘ্রাণ আমে, মাশাআল্লাহ। এক্সেলেন্ট। জ্যাকেট আমরা খাবো। হ্যাঁ না, এটা চলছে তোমাদের। আরে বাপ রে, কালারটা তো সেই একদম পাকা, মাশাআল্লাহ। দেখো তো মিষ্টি কিনা, আমার বৌমা কই? মিষ্টি কিনা। দারুণ মিষ্টি। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফরিদপুর থেকে কুষ্টিয়া যাচ্ছি। প্ল্যান হচ্ছে রবি ঠাকুরের কুঠিবাড়ি ভ্রমণ এবং লালন শাহর মাজার। গাড়ি চলে আসছে, আমরা গিয়ে গাড়িতে উঠতেছি। বলন্দ মোড় থেকে টিকিট করে আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা করেছি। এখান থেকে আলাউদ্দিনে গিয়ে নামতে হবে। আলাউদ্দিনে নেমে দেন ওখান থেকে আমরা অটোতে করে শিলাইদা কুঠিবাড়ি যাব। সাথেই থাকবো। রবীন্দ্র কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মার তীরে অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে এর অবস্থান। চলে আসছি আমরা রবীন্দ্র কুঠিবাড়ি।
টিকিট কত করে? 30 টাকা করে টিকিট পার পারসন। না না, আমরা তো 10 জন। না না, 10 জন। তোমাদের বাড়ি কোথায়? ওরে সর্বনাশ যাও। আমি টাকা নিয়ে দাঁড়াই আছি, ঠিক আছে? একা আমরা টোটাল ড্রাইভার 11 জন নাম। আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। আমাদেরকে একটা গিফট করছে। সাথে কই এই যে একজন রেখে গেলে তো সমস্যা। নাম তোমার বলে না ছেড়ে দেবো। মূল গেট দিয়ে প্রবেশ করে একটি বিশাল মাঠ দেখা যায়, যার ডান পাশে রয়েছে একটি ক্যাফেটেরিয়া, আর এটি একটি মুক্ত মঞ্চ। হ্যালো, এখানে গীতাঞ্জলি ও সোনার তরী নামে দুটি ভবন রয়েছে। এই কুঠিবাড়িটি শেলি নামে একজন নীলকর দ্বারা নির্মিত হয়েছিল, যা পরে রামলোচন ঠাকুরের মালিকানাধীন ছিল। প্রথম শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। জমিদারির দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতেই থাকতেন। 1891 থেকে 1901 সালের মধ্যে 1 দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন। শিলাইদা কুঠিবাড়িতে অবস্থানকালে তিনি বহু সাহিত্য রচনা করেন। এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি এবং গীতাঞ্জলি সহ আরও অনেক। 1912 সালে এখানে থাকার সময় তিনি গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদের কাজ শুরু করেন। 1905 সালে এই ভবনে থাকার সময় তিনি একটি গান লেখেন, যা এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। কুঠিবাড়িটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত। এটিতে ছোট বড় মিলিয়ে মোট 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদা কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে।
1986 সালে রবীন্দ্র কুঠিবাড়িটি একটি জাদুঘরে পরিণত হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর শিলাইদা কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তত 80টি আলোকচিত্রের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ করেছে। রবীন্দ্র কুঠিবাড়িটি বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি পর্যটকদের জন্য একটি পর্যটন আকর্ষণ। প্রতি বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে।
বলো। এই শোনো, গাছ থেকে একটা আম পড়ছে, আমরা তো একটা আম পাইছি। গুড গুড, দেখি কই 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 সে আম, এই আম দাও, আম দাও। আমটা দেখি। আরে বাপ রে, দেখছো? একদম পুরো ফেটে গেছে পাকা। একদম মানে পাকা মানে কি আর কি ঘ্রাণ আমে, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। যাকে আমরা খাবো। হ্যাঁ অবশ্যই খাবো। দেখি আম গাছটা তো হঠাৎ অনেক করে বড়, গাছ থেকে পড়ছে। আম গাছটাও তো অনেক বড়। কবিগুরুর হাতে লাগানো গাছের আম। আরে বাপ, খাইছে। কি সৌভাগ্য আমাদের, দেখছো? ও আচ্ছা, আপনি ধরো। না এটা চলছে তোমাদের। আরে বাপ রে, কালারটা তো সেই, একদম পাকা। মাশাআল্লাহ, দেখো তো মিষ্টি কিনা, আমার বৌমা কই? মিষ্টি কিনা। দারুণ মিষ্টি, এক্সেলেন্ট মিষ্টি। দেখি, টেস্ট না করে মিষ্টি, টেস্ট করো। আরে বাপ, দারুণ। গন্ধ থেকে তো বোঝা যায় যে আটিটা মুখে দিয়ে ফেলা।